নাইমকে যখন অত্যাচার করা হয়েছিল, সে যখন হাসপাতালে তার সাথে দেখা করতে গিয়েছিলাম, এবং আমি সত্যি তার যখন দেখে ভীষণ খারাপ লেগেছে যে এরকম ভাবে একজন ছাত্রকে এরকম অত্যাচার করা হয়। আমি এটাও জানি যে তাদেরকে শুধু অত্যাচার করা হয়নি, তাদেরকে টাকার প্রলোভনও দেখানো হয়েছিল, কিন্তু তারা অত্যাচারিত হয়েছে। টাকার প্রলোভন থাকা সত্ত্বেও তারা কিন্তু প্রতিবাদ ছাড়েনি, তারা পাল্টি খায়নি। যে জিনিস এই পাল্টি আমাদের এখানে খাওয়াটা খুব সহজ। আমি 5ই অগস্টে টেলিভিশনে, তখন অগস্ট মাস, শোকের মাস তাই তো বলা হতো, আমি তাকিয়ে তাকিয়ে কোন কোন চ্যানেলে কালো পতাকা দেওয়া আছে সেটা খেয়াল করলাম। সকালবেলায় যা ছিল, বিকাল বেলায় কিন্তু অনেক ভিন্ন হয়ে গেছে। এই পাল্টি খাওয়াটা আমাদের স্বভাব হয়ে গেছে, এবং অনেকেই এখন মুক্তিযোদ্ধা হবে, আপনাদের পাশে দাঁড়াবে, আপনাদের গুণগান গাইবে। এরা এক সময় কি ছিল আমরা সবাই জানি, কিন্তু আপনারা সেই জায়গায় ওই অত্যাচারিত হওয়ার পরে, প্রলোভন পাওয়ার পরে আপনারা সেই জায়গায় যাননি, সেটার জন্য আপনাকে মোবারকবাদ জানাই। এখন আমি অন্য কয়েকটি জিনিস বলি। ভাই আমলাই বললাম, কিন্তু এই আমলাদের চর্চাগুলিও কিছুটা বদলাতে হবে। আমি আবার বলি, আমি অনেক আসা যাওয়া করি বলে বিমানবন্দরে অনেক সময় দেখা হয়, যখন বসি তখন ভিআইপি লোকজন থাকে, তো ভিআইপি বিজনেস ক্লাসে বসে, নামার আগে পেছন থেকে একজন এসে ওনার ব্রিফ কেসটা ধরেন, ব্রিফ কেসটা নিয়ে উনি হেঁটে যাবেন, এটা কিরকম, তো ভিআইপি, ভালো কথা। ভিআইপি হেঁটে দিয়ে যখন বাইরে যান, তখন প্রায় 10-20 জন লোক দাঁড়িয়ে থাকে তাকে রিসিভ করার জন্য। এই মানুষগুলির কোনো কাজ নেই, যে ভিআইপি তো আসলো, নামলো, সে তো ভিআইপি নিয়েই যাবে। এই এতগুলি মানুষ ঘুরঘুর করছে তার চারিপাশে, নিজের নিশ্চয়ই কাজ আছে, তাকে তো আমরা বেতন দিই কোনো একটা কাজের জন্য। ওগুলি সবকিছু বাদ দিয়ে সে এই তোষামদি করার জন্য ঘুরে বেড়ায়, এবং আমাদের ভিআইপি গুলি এগুলি গ্রহণও করে। সে খুশিও হয়তো হয়, তার ব্রিফকেসটা আরেকজন নেয়, তাতেও খুশি হয়, তার চারিদিকে এতগুলি মানুষ ঘুরঘুর করছে, তাতেও খুশি হয়। এই সংস্কৃতিটা বদলানোরও কিন্তু প্রয়োজন রয়েছে, এবং সেখানেও আমি বলবো, এখন যেহেতু এই এখনকার ক্যাবিনেটে নবীন কয়েকজন রয়েছেন, তারা হয়তো সেই দিক নির্দেশনা দিতে পারবেন। তারা হয়তো বলতে পারবেন, না ভাই, আমার ব্রিফকেস ক্যারি করার জন্য আরেকজনের প্রয়োজন নেই, আমার চারিপাশে ঘুরঘুর করার জন্য অত লোকের দরকার নেই, আমি রাস্তা দিয়ে চলবো বলে সকল রাস্তা বন্ধ করে, অ্যাম্বুলেন্স বন্ধ করে আমার যেতে হবে, এটার প্রয়োজন নেই। এই চর্চাগুলি আমাদের করা দরকার, এবং প্রতি মুহূর্তে যখনই এর ব্যতিক্রম হবে, তখন আমাদের প্রশ্ন করা উচিত, চোখে আঙুল দিয়ে বলে দেওয়া উচিত, এই বাংলাদেশের জন্য আমরা লড়াই করি, এই বাংলাদেশের জন্য আমরা রক্ত দেই।